হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু স্নান সেরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে, আমার গোপাল সোনার কাছে। তো আজকে আমি আমার গোপাল সোনাকে একটু নিজে হাতে করে সুন্দর করে ফুলের গয়না দিয়ে সাজাবো। তো দেখো, সকালবেলা আমার দিদি গোপাল সোনার জন্য কিন্তু এই মালাগুলো পাঠিয়েছে। তাই গোপাল সোনাকে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে খুব সুন্দর দেখে একটা জামা পরে এখানে আসনটা আমি পেতে দিয়েছি, গোপাল সোনাকে বসিয়ে নিলাম। তো চলো এবার আমার গোপাল সোনাকে আমি সাজুগুজু করিয়ে নিই। তো এই যে এখানে রয়েছে তোমার জুঁই ফুলের মালা আর রয়েছে রজনী ফুলের মালা। তো আজকে আমি গোপাল সোনাকে জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো গোপাল সোনাকে সাজুগুজু করাতে করাতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। কমেন্টে মিষ্টিপন অমৃকা আমায় বলেছে, দিদি তুমি এত ভালো করে ভিডিও করো, আমার খুব ভালো লাগে, আর তুমি খুব সুন্দর করে কাজ করো, তোমার কাজ খুব সুন্দর লাগে, আমার নামটা নিও প্লিজ, আমার নাম অম্বিকা দাস। তো থ্যাংক ইউ অম্বিকা মিষ্টি বোন আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ভালো থেকো অম্বিকা তুমি। কমেন্টে দীপালি দিদি ভাই আমায় বলেছে, আমার নাম হলো দীপালি সরকার, লাভ ফ্রম শিলাচর। তো থ্যাংক ইউ দীপালি দিদি ভাই আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তুমি অনেক ভালো থেকো। গোপাল সোনার সাজগোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপাল সোনার পুজো দেবতাকে সুন্দর করে কিন্তু এই জায়গাটা গুছিয়ে নিয়েছিলাম। তো ফলগুলো বানিয়ে নিয়েছি, চন্দনটাও কিন্তু এখানে আমি বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার গোপাল সোনাকে তো সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি। চলো আমার গোপাল সোনাকে এবার দেখাই কেমন সাজালাম আমি। তো আমার গোপাল সোনাকে এই ফুলের গয়নার সাজিয়ে কেমন লাগছে সেটা তোমরাই কমেন্ট করে বলবে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আমার ছোট্ট গোপাল সোনার মতো গোপাল সোনা আছে অবশ্যই জানিও। তোমাদের নামগুলো বলতে একদমই কিন্তু ভুলো না বন্ধুরা।